ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে পটুয়াখালীতে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা ইমাম সম্মেলন হয়েছে। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আসমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ ও স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ জুয়েল রানা। সম্মেলনে জেলার 750 জন ইমাম ও খতিব অংশ নেন। এবার সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনার খালিশপুরে নাগরিক স্মরণ সভা করেছে বাস্তুহারা কলোনি এলাকাবাসী। প্রধান অতিথি ছিলেন খুলনা ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল। আগামী 25 জানুয়ারি ফেনীতে তারেক রহমানের জনসভা সফল করতে প্রস্তুতি সভা করেছে বিএনপি। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ফেনী 2 আসনের বিএনপির প্রার্থী অধ্যাপক জয়নুল আবেদিন ভিপি। আগামী 24 জানুয়ারি জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সফর উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়িতে প্রস্তুতি সভা করেছে জেলা জামায়াত। জেলা আমির আব্দুল করিম সরকারের সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন। মেহেরপুর সহকারী রিটার্নিং কার্যালয়ের উদ্যোগে গণভোট প্রচার এবং মাদক চোরাচালান, অনলাইন প্রতারণা, ক্যাসিনো, আত্মহত্যা, বাল্যবিবাহ, ইফটিজিং, যৌতুক ও নারী নির্যাতন রোধে উঠান বৈঠক হয়েছে। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ উপলক্ষে মেহেরপুরে ভোটের রিকশা প্রচার অভিযান হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর সৈয়দ এনামুল কবির। শেরপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ ইমাম সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান ও দলীয় নেতাকর্মীরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। ঝিনাইদহের পাবলিক স্কুল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথিরা। আল মুকসিদ, চ্যানেল আই। সিলেট ও সুনামগঞ্জ জেলা বিএনপির সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। কিছু মহল ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। নির্বাচনী প্রচারের প্রথম দিন এরপর তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে সমাবেশ করবেন। এ নিয়ে জানতে রাহুল রয়ের কাছে যাচ্ছি, তিনি মৌলভীবাজারে রয়েছেন। রাহুল, তারেক রহমানের কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানতে চাই। রাহুল, আপনি শুনতে পাচ্ছেন? আমরা রাহুলের সঙ্গে এই মুহূর্তে সংযোগ স্থাপন করতে পারছি না। সংযোগ স্থাপন করা মাত্রই রিপোর্টটি দেখানোর চেষ্টা করব পরবর্তী সংবাদে। এই ছিল জনপদের খবর আজকের মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।